আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইয়ামি স্পাইসি চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি। আজ রান্না করে দেখাবো গরুর মাংস ভুনা। ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে কিভাবে সফট বিফ ভুনা রান্না করা যায় সেই রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করব। চলুন রান্নাটি শুরু করা যাক। এখানে আমি হাড় চর্বি সহ 1 কেজি গরুর মাংস নিয়েছি। আমি ফ্রেশ গরুর মাংস এখানে নিইনি, এই মাংসটি ফ্রিজে সংরক্ষণ করা ছিল, তাই এরকম কালার দেখাচ্ছে। রান্না করতে কি কি গরম মশলা লাগবে তা দেখে নেওয়া যাক। এখানে আমি 3টি তেজপাতা টুকরো করে নিয়েছি, 3টি মাঝারি সাইজের দারুচিনির টুকরো নিয়েছি, একটি কালো এলাচ নিয়েছি, 7টি সাদা এলাচ, 5টি লবঙ্গ এবং হাফ টিস্পুন কালো গোলমরিচ। আগে মাংস মশলা দিয়ে মাখিয়ে নিব। দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন ভালো করে মশলার মাংস মেখে নিব। মাখানো হয়ে গিয়েছে, এখন 1 ঘন্টা থেকে 30 মিনিটের মতো রেস্টে রেখে দিব। রান্নার জন্য কড়াইতে দিয়ে দিব 1/3 কাপ সাদা তেল। তেলের মাঝে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিব সব গরম মশলাগুলো। পেঁয়াজ ও মশলা তেলেতে কিছুক্ষণ ভেজে নিব। এই পর্যায়ে অ্যাড করছি 3টি শুকনো মরিচ ফালি। মরিচ ও পেঁয়াজ একসঙ্গে ভেজে নিব। পেঁয়াজ অনেকটা কমে গিয়েছে। এবার দিয়ে দিব ম্যারিনেট করে রাখা গরুর মাংস। সব উপকরণ মাংসের সাথে মিশিয়ে নিব। যে বাটিতে মাংস ম্যারিনেট করে রেখেছিলাম সেটি ধুয়ে সামান্য পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে মাংস কষিয়ে নিব। মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে। এবার নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে দিব এবং রান্না করে নিব যতক্ষণ না পানি শুকিয়ে না যায়। মাংসের সব পানি শুকিয়ে গিয়েছে এবং তেল বের হয়েছে। এবার মাংস ভালো করে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 5 কাপ ফুটন্ত গরম পানি। পানি গরম দেওয়ার কারণে মাংস সহজে সিদ্ধ হয়ে যাবে, তাই দিয়েছি। আপনার ঠান্ডা পানি দিতে পারেন। ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে রান্না করে নিব। চুলার তাপ একই রাখতে হবে, একটু কম বেশি হলে মাংস আবার সিদ্ধ হতে চাইবে না। এই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত একই তাপমাত্রায় রান্না করতে হবে। মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি মাংসে 5টি আস্ত রসুন দিয়েছি। আপনারা রসুন পছন্দ না করলে স্কিপ করতে পারেন। মাংস রান্না হয়ে গিয়েছে। আমি এখন 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা গরম মশলা দিতে পারেন, আর কোনো কিছু না দিলেও এভাবেও খাওয়া যাবে। বাসায় থাকা মশলা দিয়ে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন এই গরুর মাংস ভুনা। আর এই প্রসেসে রান্না করলে মাংস খুব সুন্দরভাবে সিদ্ধ হবে এবং ভিতরটা অনেক সফট হবে। আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।